অন্তর থেকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আমি বললাম, আল্লাহর নবী, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? তা আল্লাহ রাসূল বললেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আমি বললাম যে আল্লাহ রাসূল, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? তা আল্লাহ রাসূল বললেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আর বললেন, আবু যর, আমি বলছি যাবে, তুমি আপত্তি করার কে? তোমার নাকটা মাটিতে মিশে যাক। হাদিস বুখারী মুসলিম। এখানে একটু কথা আছে, আর একটা হাদিস বলি, তারপর এই কথাটুকু বলবো ইনশাআল্লাহ, খুব খেয়াল করে থাকবেন। এটা হলো আবু যর গেফারি আর আল্লাহর নবী একসাথে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহর নবী একদা সাহাবীগুলোর মধ্যে থেকে উঠে বাইরে যেতে লাগলেন, বাগানের দিকে যাচ্ছেন। তা আমি পিছে আছি, আমি আবু হুরায়রা। একবার তিনি এরকম দেখলেন, দেখে বলছেন, ও আবু হুরায়রা? তা বললাম, জি আমি আবু হুরায়রা। তো দুইজন হাঁটছি, বেশ কিছুক্ষণ হাঁটলাম। একটু পরে আমাকে বলছেন, আবু হুরায়রা তুমি এখানে থামো, আমি আসছি। আমি থামলাম, চলে গেলেন। আর আসছেন না, ব্যাপারটা কি? কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? কোথায় তিনি? তাকাতে দেখে ওই যে আসছেন। কাছাকাছি তখন বলছেন, ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। ওয়ানজানা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলেও যাবে। আমি খালি দেখছি, কি রে, আল্লাহ রাসূল কার সাথে কথা বলছেন? কাউকে তো দেখতে পাই নাই, কে কার সাথে কথা বলছেন? এবার পাশে চলে এসেছে। তো বললাম, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? এই যে খালি বলছেন চুরি করলেও যাবে, জেনা করলে যাবে, এটা যে আপনি বলছেন, সে কে? কার সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো আবু হুরায়রা, জিবরাইল আমাকে বলছেন, জিবরাইল আমাকে বলছেন, কেউ যদি শিরক না করে মারা যায় তো জান্নাতে চলে যাবে, জেনা করলেও চুরি করলেও। তখন আমি জিনিসটা ভারী মনে করলাম, ভারী মনে করে খালি বারবার বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তো জিবরাইল বলছেন, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। আমি বলছি, জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে। তো জিবরাইল বলছেন, হ্যাঁ, এইভাবে উনি বলছেন। এই কারণে তুমি দেখতে পাচ্ছ না, কেননা জিবরাইলকে মানুষ দেখতে পাবে না, নবী ছাড়া। এক বিছানে জিবরাইল, আল্লাহর নবী, আয়েশা, তিনজন একসাথে এক বিছানে, এক ল্যাপের নিচে তিনজন, জিবরাইল, আল্লাহর নবী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এখন আল্লাহ রাসূল বলছেন যে, আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম। তারা ফালানারা, আপনি তো দেখতে পান, বুঝতে পারেন, আমরা তো দেখতে পাই না। আপনি তো দেখতে পান, বুঝতে পারেন, আমরা তো দেখতে পাই না। এক বিছানে, এক জায়গায়, জিবরাইলকে দেখা যায় না। এইবার এখানে আবার ফিরে আসি মূল কথায়। আচ্ছা, জেনা চুরির চেয়ে বড় বড় পাপ আছে, তো বারবার এ দুটাই বলছেন কেন আবু যর গেফারি? বারবার আল্লাহর নবী এ দুটাই বলছেন কেন? এর চেয়ে বড় পাপ হলো শিরক। পৃথিবীর দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। পৃথিবীর তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী। বড় পাপ হলো মানুষকে হত্যা করা। বড় পাপ হলো সুদ খাওয়া। তো বড় পাপ এ দুটাও, তো সিরিয়ালে এটা 3-4 নয়, সিরিয়ালে এটা 5-6 আছে। তো কেন আল্লাহর নবী বারবার বলছেন জেনার চুরি? মনে রাখবেন, জেনা চুরি দিয়ে সমাজ যত নষ্ট হয়, সমাজ যত ক্ষতিগ্রস্ত হয়, এই দুটার মাধ্যমে মানুষ যত অপমান হয়, পৃথিবীতে আর কোনো পাপ দিয়ে মানুষ তত অপমান হয় না। মানুষ দিন রাত
শিরক করছে দিন রাত। আর বাংলাদেশে তো ভিন্ন ধরনের শিরক, একেবারে সকাল 9টা-10টাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো? ঠাকুর হলো খ্রিস্টানদের দোসর বন্ধু, ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল। ও কত বড় খারাপ ঠাকুর, ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস। এইসব ইতিহাস পড়লে বোঝা যাবে ঠাকুর কত বড় মানুষ। এটা বুঝলে জানতে হবে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ, তাহলে বোঝা যাবে ঠাকুর কত বড় শয়তান। ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু, ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে কত বড় শত্রু। এরপরেও ঠাকুর যতবার বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। নলে ঠাকুরের এই গান জাতির কাছে আসতে পারে কি করে? আমি বলেছি তোর বাপের আকাশ, আজ থেকে নিয়ে 30 বছর আগে বলেছি। ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে, তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট কোর্টে 5,000 কোটি টাকা। ঠাকুরের সম্মানের হানি হয়েছে, তাই মুসলমানের বাচ্চা, নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত এরা, বর্বর এরা আমার বিরুদ্ধে মামলা করে সুনামগঞ্জ সিলেটে 1,000 কোটি টাকা। কেন? ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে। আমি বলেছি তোর বাপের আকাশ। আর এসব মুসলমানের ছেলে নির্দ্বিধায় স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ঠাকুর বন্ধু নয়, ঠাকুর বন্ধু নয়। ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু, তার শীর্ষ স্থানে আছে ঠাকুর। ঠাকুরের গান আপনার কাছে প্রিয় হয় কি করে? আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি। আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি বাংলার বাড়িতে বক্তব্য দেব না। শুনুন, শিরক মহাপাপ, এরপরে সিরিয়ালে আসলো না। এই দুটা বারবার বলছেন আল্লাহর নবী। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, তারপরে সিরিয়ালে আসলো না। বারবার আল্লাহ নবী এই কথা বলছেন। মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ, এরপর আল্লাহ রসুল সিরিয়ালে এই দুটাই বলছেন। এই দুটাতে সামাজিকভাবে মানুষ যত অপমান হয়, আর কোনো কিছুতে মানুষ তত অপমান হয় না। চোর যখন ধরা পড়ে তখন চোর চোরকে মারে। জেনার লোক যখন ধরা পড়ে তো আর একজন জেনাকার বলে যে শয়তানকে পিঠা মারো। এই দুটা পাপ। বাপ মায়ের অবাধ্য চলছে, দিন রাত করছে, সমস্যা নেই। শিরক করছে ছেলে মেয়ে, নারী পুরুষ, একবারে বাংলাদেশের মাটিতে অন্য হয়ে শিরক করছে, বেহিসাব, নির্দ্বিধায়, ভালো মনে করে করছে। এটা তো আবার কুমিল্লা মানে নোয়াখালীর পাশে আছে, এটা স্বাভাবিক। এদের কাছে শিরক স্বাভাবিক, শিরক কোনো পাপ নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামাশা ভিন্ন ধরনের পাপ। আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে, আপনি খেয়াল করবেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর একদা বললেন, গান বাজনা বাদ্যযন্ত্র শুনে
ফাওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, আব্দুল্লাহ ইবনে উমর কানের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ফানানাত তারিকে, রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন, নাফে হাল তাসমাউ শায়ান, তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতামাশা কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। আমি যখন না বললাম তখন তিনি ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে বলছেন, নাফে শুনো, একদা আমি নবীর সাথে ছিলাম, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি নবীর সাথে ছিলাম। ফাসামিয়া মিসলা যালিক সালাম মিসলা যালিক, তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। বলেন, আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ। আপনার ছেলে 31st নাইট আনন্দ সহকারে পালন করছে, তখনও না আপনি নাকি শিক্ষিত মানুষ। জি না, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে 3rd মানুষ, এরাই হচ্ছে বর্বর অসভ্য মানুষ, ভৌলি হিসাব। বরং তাই নয়, এরা কুকুর শ্রীগারের চেয়ে খারাপ, এরা পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি। আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগারের মতো, ভালো মজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে বসো। আমি কোনোদিন এটা মানিনি, মানব না। আপনার ভাইয়ের কিভাবে চলে সেটা আপনাদের ব্যাপার। ঘৃণা একে করেছি, করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদিও আমি চেষ্টা করছি জাতিগতভাবে একে উপেক্ষা করা, একে উৎখাত করা, জাতির কাছ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেজন্যই মাঝে মধ্যে বলি, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়েই লড়বে ইনশাআল্লাহ। তার আমি বাস্তব দেখতে পাচ্ছি। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরপুর। সৌদি আরব থেকে আসেন শিক্ষক, বর্তমানে আছেন। ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন, যারা বর্তমানে আছে। দেশের যারা আছে, খালি ভর্তি পরীক্ষায় গতকালকে উপস্থিত হয়েছিল প্রায় সব প্রতিষ্ঠান 2,5-3 হাজার মতো। একটা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি, তো পাগড়ি পরায় যেগুলো হাফেজ, 3-4টা হাফেজ পাগড়ি পরাচ্ছে। তো শেখ জোহানি, মোহাম্মদ জায়েদ আল জোহানি, সাবেক প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয়, মদিনেরই মানুষ। তা আমাকে বলছে যে, আব্দুর রাজ্জাক, আপনি আপনার প্রতিষ্ঠানে ছেলেদেরকে পাগড়ি পরান না কেন? আমি বলছি যে অন্তত 50 জন হবে হাফেজ এক বছরে, 50-55 জন। একটা মাদ্রাসাতে, হিফখানাতে যত ছাত্র আছে তত ছাত্র ওখানে কোরআন হিজ করে এক বছরে, তাই কয়টার পাগড়ি পরাবে? মঞ্চে নিয়ে এসে মঞ্চ ভর্তি হয়ে যাবে, মানুষ বসবে কোথায়, এগুলো কি করবে কোথায়? যার কারণে সাধারণত এটা করা হয়। শিক্ষা মানে শিক্ষক গুণে দেশ বিদেশের বড় বড় শিক্ষক, আয়াতনে বিশাল প্রতিষ্ঠান। আপনার বাড়ির পাশে যেটা, সেটা এটা প্রায় এখন 100 বিঘা জমির উপরে, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে প্রায় 100 বিঘা জমির উপর। যেটা রাজশাহীতে সেটা প্রায় 40 বিঘা জমির উপর। যেটা মহিলা শাখা সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির উপর।
দিনাজপুরে প্রায় 20 বিঘা জমির উপরে, এরকম 8-10 বিঘা জমি আছে ফেনীতে, এইভাবে 8-10 বিঘা জমি আছে ময়মনসিংহে, এইভাবে 8-10 বিঘা জমি আছে কুষ্টিয়াতে, এরকমই কাছাকাছি পরিমাণ জমি আছে যশোরে, এইভাবে কিছু জমি আছে বগুড়ায়। প্রায় দেশে জামিয়া সালাফে গড়বে সময়ের ব্যবস্থা ইনশাআল্লাহ, ব্যবধানে ইনশাআল্লাহ। এরকমই জমি আছে আপনার এতে ওই চট্টগ্রাম শহরে, ইনশাআল্লাহ সময়ের গতিতে সব ব্যবস্থা হবে। বরিশালে চলমান রয়েছে। আমি আপনার দুয়ার দিকে খালি চেয়ে আছি। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। একসাথে বসে আছে 65-70 জন শিক্ষক। কেউ কারো ব্যাপারে মুখ খুলতে পারবে না। দল সংগঠনের কথা কেউ মুখ দিয়ে বের করতে পারবে না। যে আমি বলেছি জেহেনটা, অন্তরটা খাটো করবেন না, মনটা ছোট করবেন না, জেহেনটা প্রশস্ত রাখবেন, কারো বিরুদ্ধে মুখ খুলবেন না। কেউ যদি ধুইয়া ছেড়ে দেয় তবু মুখ খুলবেন। দেখছেন না কিছুদিন আগে কেমন ধুইয়ে দিল, খুব ভালোভাবে দেখলেন। এসব পাতা আমাদের পড়ার প্রয়োজন নেই। আমি কোনোদিন পিছন দিকে দেখি না কি আছে, দেখা লাগে না। আর কোনো কাজ চিন্তা ভাবনা করা লাগে না, এর সামনে দাঁড়িয়ে আছে তাই করি, আলহামদুলিল্লাহ। এতদিন 32 লক্ষ টাকা বেতন লাগছিল মাসে, 32 লক্ষ টাকা বেতন। প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি বিল 30,000, 40,000, 50,000, 1 লাখ এরকম আছে প্রত্যেক দিন। জমি কিনা তো আছেই। এইখানে যেটা আপনার রূপগঞ্জ নারায়ণগঞ্জ মসজিদ যে অংশ শুরু হয়েছে তার পাইলিং খরচ আছে প্রায় 2 কোটি টাকা, মেঝে ঢালাই আছে প্রায় 2 কোটি টাকা। যান দেখে আসে। এই যে 13-14 সম্মেলন আছে, যাবেন, মনটাকে ফ্রি করে যাবেন। দেখা দরকার নিজের জিনিস, সঠিক আকীদার জিনিস। বিশাল প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, সঠিক আকীদার মানুষ। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে গান বাজনা থেকে সরে গেলেন। সেই গান বাজনা আপনার দোকানে চলে, আপনাকে কেন খারাপ লাগে না? আপনার চরিত্র ইহুদি খ্রিস্টানের সাথে কেন মিলে গেল? হিন্দুদের সাথে কেন মিলে গেল? আপনার বিবাহ শাদীতে গান বাজনা বাদ্যযন্ত্র কেন চলে? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার চরিত্র হিন্দুদের সাথে মিশে গেল কিভাবে? আল্লাহ রাসূল এই কথাই বলছেন। একটু আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাসু মিন উম্মতি আল খামরা, আমার উম্মত মদ খাবে, ওয়াইসমুনাহা বেগেরে ইসমিহা, নাম দিবে অন্য। এই কথাটা আপনাকে একটু স্পষ্ট করি। আমি কিন্তু বহুদিন থেকে বলে আসছি, সেটাই হলো পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। এক শ্রেণীর মানুষ বলেছেন না এটা নয়। তখন আমি বলেছি আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ধরে নিলাম যে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি নয়, তো সেইটা কোনটা আপনি একটু বলেন না। আল্লাহর নবী যে বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, তো বলেন সেটা কোনটা? আপনি যদি বলেন সেটা ইয়াবা, তাহলে ঠিক হবে না কেন? সবাই বলে এটা মদ। আপনি যদি বলেন সেটা হিরোইন, তাহলে এটা ঠিক হবে না কেন? সবাই বলে এটা মদ। আপনি যদি বলেন সেটা গাঁজা, তাহলে ঠিক হবে না কেন? সবাই বলে এটা মদ। আপনি এমন নাম বলেন যেটা মানুষে খাচ্ছে মদ, অথচ নাম দেওয়া আছে অন্য, সেটা বলে কোনো কথা নেই। শুধু খালি বিরোধিতা, বিরোধিতা তো অভাব নাই। আমি বললাম 7 ভাগে কুরবানি চলবে না 7 পরিবারে, এমন ভাবে বলছে যেভাবে কে বলছে চলবে না, দিয়ে হাদিস 2-4টা মেরে দিচ্ছে। ও যে হাদিস 2-4টা মেরে দিচ্ছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার হুজুরের চেয়ে আমার মেধা বেশি নয়, তবে আমি চর্চা করি বেশি। আপনার হুজুরেরই মেধা বেশি। আমি তো
27 বছর থেকে ফতোয়া লিখছি, 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি যখন ফতোয়া বোর্ডে বসি তখন আমার সামনে বড় বড় বিদ্বান, ইন্ডিয়া জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস যিনি বুখারীর শিক্ষক, তিনি আপনাদের জামিয়া সালাফে বুখারীর শিক্ষক, তিনি আমার সামনে বসে থাকেন। যারা মেধাই আহলে হাদিসের সর্বোচ্চ, জামিয়া সালাফে বানারস থেকে মদিনায় গেছেন, মদিনায় উচ্চ ডিগ্রি অর্জন করে এসেছেন, তারা আমার সামনে বসে থাকে। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 6-7 বছর থেকে। তা আপনি কি মনে করলেন যে আমি সে হাদিস জানি না? আর আল্লাহর অশেষ রহমত, 2-1টা হাদিস মুখস্থ নেই, হাজার হাজার মুখস্থ আছে।